এরকম সুস্বাদু রেসিপি থাকলে তো আর কিছুই লাগবে না। ঝিঙে আলু পোস্ত দেখো খেতে ভালোবাসতো, একটা কথাই আছে। তো দেখো দেখতে তো ভালো লাগছে, খেতেও ভালো লাগবে। তা কী করে বানিয়েছি সেটা তোমাদেরকে দেখাবো। চলো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখার অনুরোধ রইল বন্ধুরা। তা চলো। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো আমিও ভালো আছি। আজ আমি কি রান্না করবি দেখো, চলো দেখাই কি রান্না করবো। এখানে নিয়ে নিয়েছি ঝিঙে। দেখো ঝিঙেটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, আর একটু আলু কেটে নিয়েছি, আর এখানে কাঁচা লঙ্কা। আজকে বানাবো ঝিঙে পোস্ত। এই যে এখানে বাটিতে দেখো কত পোস্ত নিয়ে নিয়েছি। তা চলো, কড়াই তো গরম হয়ে গেছে। এখন এখানে আমি তেল দিয়ে দেবো। ঝিঙে পোস্ত খেতে কিন্তু খুবই ভালো লাগে। একটা কথাই আছে, ঝিঙে পোস্ত খেতে ভালোবাসতো। তা দেখো আজকেই বানাচ্ছি ঝিঙে পোস্ত। এবার দিয়ে দিচ্ছি কালো জিরে, এবার এখানে দিয়ে দিচ্ছি ঝিঙে, কেটে রাখা ঝিঙে কটা দিয়ে দিচ্ছি। দেখো সবই একসঙ্গে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দেবো। এই যে ঝিঙে দিয়ে একটু জল বেরিয়ে গেছে। এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। লবণটা খুব বেশি দেবো না, ঝিঙেটা কমে যাবে, পরিমাণ মতনই দিতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। চলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিই। এখানে দেখো ঝিঙে দিয়ে কতটা জল বেরিয়েছে, আর অনেকটা কমে গেছে ঝিঙেটা। দেখো আলুটাই বেশি মনে হচ্ছে, তখন ঝিঙে বেশি মনে হচ্ছিল, আলু কম মনে হচ্ছিল। এখন ঝিঙে কম আলু বেশি। তা দেখো দেখতেও খুবই ভালো লাগছে। তা চলো, দেখো ঝিঙেটা অনেকটা হয়েছে। আর এই যে পোস্তটা আমি বেটে নিয়েছি, এটা এখন দিয়ে দেবো। দেখো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দেবো। দেখো দেখতে ভালো লাগছে কিন্তু। দেখো ঝিঙে পোস্ত রেডি। তা ঝিঙে পোস্ত করতে বেশি সময় লাগে না, আর খুব মশলাও লাগে না। পোস্ত ঝিঙে হলে হয়ে যায়। এখানে দেখো আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখতে তো খুবই ভালো লাগছে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তা তোমরা এরকম বাড়িতে বানিয়ে দেখবে। তা চলো, কে কে খাবে চলে আসবে। চলো টাটা বাই।